আসসালামু আলাইকুম। আজকের আমাদের খামারে নিয়ে আসলাম মিশরীয় ফার্মি মুরগি, যেগুলো এক ভাইকে বলছিলাম যে আমাকে 50 পিস ফার্মি মুরগি দেওয়ার জন্য। তো ওই ভাই বরিশাল থেকে আমাকে 50 পিস ফার্মি মুরগি পাঠিয়ে দিছে। তো সেগুলো রিসিভ করার আগে আমি ওদের জন্য বোর্ডিংয়ের ঘর ঠিক করতেছি, যে এবং বাতি জ্বালাই দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা, বাতি জ্বলতেছে কিনা, যাতে আনার পরে কোনো প্রবলেম না হয় এবং এগুলো ঠিক করতে না হয়। যে আনার পরে এমনিতেই মনে করেন বাচ্চাগুলা বাসে যখন থাকে, বাসে জার্নিতে আসতে আসতে ওদের এমনি শরীরটা দুর্বল হয়ে যায়। পরবর্তীতে যখন আনার পরে এগুলো ঠিক করতে যাবেন, বাচ্চাগুলো আরও দুর্বল হয়ে পড়বে। তো এই জন্য আমরা সব কিছু ঠিকঠাক করে বাসে গিয়ে বাচ্চাগুলো নিয়ে আসার জন্য, তো বাসে আমরা যাওয়ার অল্প কিছুক্ষণ আগেই বাস আছে। তো আমরা যেয়ে দেখি বাস থামানো, তো বাস থেকে বাচ্চাগুলো নিয়ে বাসায় এসে ওদেরকে বোর্ডিংয়ে ছেড়ে দিলাম। যে বোর্ডিংয়ে ছেড়ে দেওয়ার সময় গণনা করে দেখতেছি যে সব ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, বাচ্চার কোনো অসুস্থ বা মারা গেছে কিনা, সব কিছু ঠিকঠাক করে দেখতে এবং সব বোর্ডিংয়ে ছেড়ে দেওয়ার পরে যে দেখতেছি না, মাশাল্লাহ সবগুলা ঠিক আছে এবং কোনো বাচ্চার কোনো প্রবলেমও হয় নাই এবং কমও হয় নাই। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা সবগুলাকে ছেড়ে দেওয়ার পরে যে দেখি একটু পরেই ওরা হাঁটাহাঁটি করে। তো পরবর্তীতে আমরা ওদের জন্য আগে থেকে গাছ থেকে লেবু পেড়ে রেখেছিলাম, যে যাতে করে ওরা আসার পরে লেবুর পানি দিতে পারি। তো আপনারা চাইলে এখানে স্যালাইনের পানিও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ভালো মনে হয়েছে লেবুর পানি, তো এই জন্য আমি ওদেরকে লেবুর পানি দিব। তো লেবুর পানি দেওয়ার পরে দেখলাম যে না, অল্প কিছুক্ষণের ভিতরেই মাশাল্লাহ বাচ্চাগুলা খুব সুন্দর দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে এবং তরুতাজা হয়ে গেছে এক কথায়। এবং বাচ্চাগুলা কোয়ালিটিফুল ছিল। যে ভাইকে ধন্যবাদ এত সুন্দর বাচ্চাগুলা দেওয়ার জন্য, যে বাচ্চাগুলাও খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন